নমস্কার, মেঘের বইযাপনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা সম্প্রতি বাংলা সাহিত্যে লেখা হওয়া অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বা ক্লাসিক উপন্যাস অনায়াসে বলা যেতে পারে, মৈত্রেয় জাতক। বাণী বসুর লেখা। বাণী বসু আমার অত্যন্ত প্রিয় একজন লেখক, অত্যন্ত প্রিয় লেখক। এই বইটা পড়তে পড়তে আমি যে মনে মুগ্ধতার কোনো সীমা ছিল না, যে বাংলা ভাষার উপর কতটা দখল থাকলে, কতটা গভীরতা থাকলে, কতটা ভালোবাসা থাকলে এরকম ভাষায় একটা বই লেখা যায়। এই ভাষাই এই বইয়ের যা বর্ণনা লেখনী সব তো আছে, কিন্তু শুধু ভাষার লেখার যে ব্যবহার উনি যে ভাষা উনি ব্যবহার করেছেন, তার জন্যই এই বইটা আরও কয়েকবার পড়া যেতে পারে। আমি অন্তত দুবার পড়েছি এই বইটা। তো যাকে বইটা নিয়ে বলছি, বইটা মূলত গৌতম বুদ্ধ এবং তার সমসাময়িক যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে সামাজিক প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক পরিবর্তন, একজন রাজার সঙ্গে একজন রাজার যে প্রতিদ্বন্দ্বিতা, কিছুটা মহাবীরকে দেখানো হয়েছে। এবং যে কোনো কারণে হোক মহাবীরকে খুব ভালো লোক হিসেবে এখানে দেখানো হয়নি, যদিও মহাবীরের জীবনে আমি আলাদা করে পড়িনি, তাই আমি জানি না। এবং এখানে গৌতম বুদ্ধকে একজন খুব সাধারণ মানুষ হিসেবে দেখানো হয়েছে। তিনি যাচ্ছেন, তিনি সাধারণ মানুষের সাথে কথা বলছেন, বিভিন্ন মানুষ কে বিভিন্ন রকম কুসংস্কার বা বিভিন্ন কষ্টদায়ক প্রথা থেকে বের করে আনছেন, তাদেরকে জ্ঞানের কথা বলছেন, কীভাবে বেঁচে থাকা উচিত, জীবন দর্শন কীভাবে হওয়া উচিত, এবং সেটা তিনি করছেন একটা মানুষ হিসেবে। গৌতম বুদ্ধকে কোথাও এখানে একজন ভগবান বা ঈশ্বর হিসেবে দেখানো হয়নি। এইটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে আরও অনেক চরিত্র আছে, রাজা বিম্বিসারের চরিত্র আছে। রাজা বিম্বিসারকে দেখানো যায়, রাজা বিম্বিসার এবং গৌতম বুদ্ধ একজন খুব ভালো বন্ধু, মিত্র তারা। এছাড়া চনক আছে, চনক একজন লেখক, তিনি সেই সময় দর্শন লিখছেন যে রাজার কি করা উচিত বা মানুষের কি করা উচিত, প্রজার কি করা উচিত। এছাড়া তিস্র একজন খুব বীর। এছাড়া বিশাখা বলে একটি ক্যারেক্টার আছে, যাকে বাণী বসু খুব যত্ন নিয়ে সাজিয়েছেন, যে কোনো কারণেই হোক, এবং যত্ন নিয়ে লিখেছেন বিশাখার চরিত্রটি। সেই বিশাখার চোখ দিয়ে আমরা সেই সময়কার নারী সমাজের কি ব্যবস্থা ছিল, এবং বাণী বসু এত সুন্দর করে লিখেছেন পুরো উপন্যাসটা, সেই তার চরিত্রগুলো, যে আপনার মনে হবে যেন বাণী বসু ওই সময়তে সত্যিই উপস্থিত ছিলেন। সে সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট বা সে সময়কার যে সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক ব্যবস্থা কেমন, কেনাকাটার ব্যবস্থা কেমন ছিল, সব কিছু অত্যন্ত সুন্দর করে বলেছেন বাণী বসু। আপনারা অবশ্যই এই উপন্যাসটি পড়ুন এবং তার সঙ্গে বাণী বসুর অন্যান্য লেখাও পড়ুন। আমি বাণী বসুর অন্যান্য লেখা বই নিয়েও পরে আসবো, বাট আপাতত এই বইটা অবশ্যই পড়ুন।